দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছে আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছে বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। খরচের চাপ বাড়বে মধ্যবিত্তের, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই কর বৃদ্ধির উদ্যোগ। ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বেড়ে ১৫% হচ্ছে। রেস্তোরাঁর পাশাপাশি পোশাক ও মিষ্টি কিনলে গুনতে হবে বাড়তি টাকা। ব্যবসায় মন্দা ভাব, ভ্যাট বাড়ানোয় ক্ষোভ। আন্দোলনের হুমকি ব্যবসায়ীদের। বেড়েছে রিজার্ভ, কমেছে বিদেশি দায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $২৫০০ কোটি। ৫ মাসে $৩৩০ কোটি মেয়াদ উত্তীর্ণ দায় শোধ। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ক্ষোভ, হতাশা বাদ পড়াদের। ৪৩তম BCS এর নতুন প্রজ্ঞাপন গ্রহণ করা হচ্ছে পুনর্বিবেচনার আবেদন। ব্যাখ্যা দেয়নি সরকার, চলছে সমালোচনার ঝড়। অপরাধে জড়ালে বাদ দিতে পারে সরকার। মেধাবীদের মধ্যে হতাশা তৈরি হবে, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন আহমেদ। ধারাবাহিক কমছে ঋণের প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগও ঋণাত্মক। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল থাকলে বিনিয়োগ প্রবাহে ঘাটতি হবে। ঘুরে দাঁড়াতে উন্নয়ন তহবিল থেকে আর্থিক সহায়তা প্রয়োজন। ১২,৮৮০ কোটি টাকার পণ্য কিনছে সরকার। রেললাইন নির্মাণ ও সংস্কারে ৫১৭ কোটি। কালেকণ্ঠের প্রথম পাতায় আছে বাণিজ্যের লোভে মামলার ফাঁদ। অসাধু আইনজীবী, পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীরা মিলে গড়ে তুলেছেন চক্র। গ্রেফতার বাণিজ্যের চক্র। চক্রের টার্গেট টাকাওয়ালা মানুষ। ৪ মাসে মামলা ২,০০০-এর বেশি, গ্রেফতার ১২,০০০। বিদ্যুতে লুটপাটের ম্যাজিক পরিকল্পনা করে আওয়ামী লীগ। বিএনপির সংবাদ সম্মেলন। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট নিচে পড়ে যাচ্ছে। ফখরুল। শৈত্যপ্রবাহ ছাড়াই শীতে কাঁপছে দেশ। কালেকণ্ঠের শেষের পাতায় আছে হাসিনার ৭ মেগা প্রকল্পে গুরুত্ব কম। উন্নয়ন প্রকল্প চলবে না বন্ধ হবে, দিক নির্দেশনা নেই। মনিটরিং কমিটির বৈঠক হচ্ছে না, আগের মতো পর্যালোচনা নেই। ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করল কিশোর গ্যাং। শ্রীপুরে স্ত্রী ও শালিকাকে উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সবজিতে স্বস্তি মিললেও দাম বেড়েছে মুরগির। সাপ্তাহিক বাজার পরিস্থিতি। বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজি। বাজারে এখনও বোতলজাত সয়াবিন তেলের সংকট। পেঁয়াজ ও আলুর দাম আরও কমেছে। প্রথম আলোর আজকের শিরোনাম। ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলন। ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ। খসড়া অনুযায়ী মোট ভোটার ১২,৩৬,০০,০০০-এর বেশি। আজও শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি প্রকাশের দাবি। বিএনপির সংবাদ সম্মেলন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের দুর্নীতি নিয়ে একটি বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে বিএনপি। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে কর্মী গেছে কম, বেড়েছে প্রবাসী আয়। শ্রম অভিবাসন খাত। বড় শ্রমবাজারগুলোর মধ্যে খোলা আছে শুধু সৌদি আরবের শ্রমবাজার। চলতি বছরও কর্মসংস্থান কমতে পারে। অপহরণের ২ দিন পর ইউপি চেয়ারম্যান উদ্ধার, গ্রেফতার ৫। এক ব্যক্তি শত্রুতার জেরে রাইসুলকে অপহরণ করিয়েছে। অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ নিয়েছেন। পেঁয়াজ কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। মুরগির দামও চড়া। আমাদের পত্রিকার প্রথম পাতায় আছে নওফেলের ইসকন কানেকশন। স্বঘোষিত ইসকন সদস্য নওফেল লেখাপড়া করেছেন ভারতের রামকৃষ্ণ মিশনে। হাসিনা পালিয়ে যাওয়ার পর ইসকন মন্দিরে ৫ দিন লুকিয়েছিলেন। সরকারের চেয়ে জনগণের শক্তি অনেক বেশি। সমাজসেবা দিবসের উদ্বোধনে ড ইউনূস। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জেই ১ লাখ কোটি টাকার দুর্নীতি। বিএনপির সংবাদ সম্মেলন। ২০২৭ সালে বিদ্যুৎ খাতে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি জনসক্ষমে প্রকাশ করুন। শুধু ভারতকে ক্যাপাসিটি চার্জ দিয়েছে ১১,০০০ কোটি টাকা। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে
অনিশ্চিত গন্তব্যে 8 বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছিল আওয়ামী লীগের আমলে। নতুন পদক্ষেপ নেওয়া স্থগিত রাখতে শিক্ষা উপদেষ্টার চিঠি। কোনো কার্যক্রম শুরু হয়নি 6 বিশ্ববিদ্যালয়ের। ভারত বিরোধী রহমত উল্লাহকে দিল্লির কাছে সমর্পণ করে র্যাব। দেশে বন্দী রাখে 9 মাস, 7 মাস কাটে ভারতে। সংসদ নির্বাচন নিয়ে সরব মাঠের রাজনীতি। ভোটের দিনক্ষণের জন্য সরকারের নির্দেশনার অপেক্ষায় ইসি। শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, মধ্যস্বত্বের পকেটে টাকা, বাজারে শৃঙ্খলা ফেরেনি, ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ ভোক্তা। ফুলকপি মূলার কেজি যেখানে 2 টাকা। দ্বিকক্ষের সংসদ, হবে ইসির বিচার। সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী, সরাসরি নারী আসন 100, না ভোট, ইভিএম বাতিল। বিদেশে থেকেও ভোটের সুযোগ সহ আসছে সুপারিশ। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, অদক্ষ চালক বেপরোয়া গতি, কেন মরণ ফাঁদ এক্সপ্রেসওয়ে। ইমেজ ফেরাতে মরিয়া পুলিশ। জুলাই আগস্টের ছাত্র জনতা হত্যায় ট্রাইব্যুনালে 300 মামলা, আসামি 449 পুলিশ। সমকাল শিরোনাম করেছে, কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারের মনে বিষাদ। বাজারে 100 টাকা লিটার বিক্রি হলেও খামারে পাচ্ছেন 45 থেকে 50 টাকা। কোম্পানি 2 বছরে দাম বাড়িয়েছে লিটারে 20 টাকা। শীতের দাপটে কাঁপছে দেশ, আসছে তীব্র শৈত্যপ্রবাহ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি। এমন কুয়াশা থাকবে আরও 2-3 দিন। খাল দখল করে বাগান বিলাস। রাজধানীতে উদ্ধারের ঢোল পেটান শ্রীপুরে করেন দখল। 100 বছরের পুরনো রাস্তা কবজায় নিয়ে বাগান বাড়ি পর্যন্ত রাস্তা করেছেন সরকারি টাকায়। সমকালের শেষের পাতায় আছে, বিদ্যুৎ ও জ্বালানিতে আওয়ামী লীগের সব চুক্তি প্রকাশের দাবি। রাজনৈতিক বিতর্কে চাপা পড়ে যাচ্ছে দুর্বৃত্তায়ন। ক্ষমতায় গেলে বিচার করা হবে। সবজিতে বাঁচানো টাকা ঢালতে হচ্ছে চালে। কেজিতেই 10 টাকা বেড়েছে চালের দাম। তলানিতে নেমেছে সবজির দাম কমে প্রতি ডজন ডিম 130 টাকা। স্ত্রী সন্তানের সামনে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা। ঢাকায় এক স্বজনের বাসায় বেড়াতে গিয়েছিলেন বাদশা। যুগান্তর শিরোনাম করেছে, রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের 8,10,01,623 হ্যাকিং। নীল নকশা অনুযায়ী আরটিজিএস প্রকল্প গ্রহণ, এর সঙ্গে সুইফট প্রক্রিয়ার সংযোগ স্থাপন করা হয়। প্রশাসনের তালা, অবরুদ্ধ 2 উপাচার্য। রাবিতে পোষ্য কোটা বাতিল দাবি। কমপ্লিট শাটডাউনের আলটিমেটাম, রাতে তালা ভেঙে বেরোনোর চেষ্টা প্রতিহত। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে সর্বত্র। মনে হয় না সাধারণ মানুষের কষ্ট হবে, অর্থ উপদেষ্টা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, ডিভিশন না পাওয়া 26 জন বিশেষ মর্যাদায়। কারাগারে 134 ভিআইপি। কারা বিধিতে বিশেষ বন্দী বলে কিছু নেই, তাদের সাধারণ বন্দী হিসেবেই দেখা হচ্ছে। কারা অধিদপ্তরের এআইজি। রোজার আগে ফের দাম বাড়ানোর পায়তারা। নতুন বছরেও বোতলজাত তেলের সংকট। খোলা সোয়াবিন লিটার প্রতি 157 টাকা নির্ধারণ করা হলেও 185 টাকায় বিক্রি হচ্ছে। বছরের শুরুতেই বই না পেয়ে হতাশ শিক্ষার্থীরা। সব বই পৌঁছাতে মার্চ পর্যন্ত সময় লেগে যেতে পারে। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, চিফ অ্যাডভাইজার স্ট্রেসেস ডেভেলপিং ওয়ার্ক হ্যাবিটস ফর পিপলস ওয়েলফেয়ার। Bangladesh India to exchange 185 detained fishermen Sunday. Tawhid. Government to issue more efficient accreditation card for journalists. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে, if voted to power, BNP will review power sector pacts. Mirza Fakhrul. 60 million of 410 million books delivered on the first day. Rakhine after the fall of Mongda, implications for Bangladesh and region. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।